নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কি রান্না করবো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে অনেকগুলো পা জমিয়ে রেখেছি, আর এই পাগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দুই একটার মতো পাখনা রয়েছে। তো আমি এখন চলে যাব মশলাগুলো রেডি করার জন্য। তো এখানে আমি শিলনোড়া নিয়ে শিলনোড়া পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে আদা এবং রসুন সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন একটু বেটে নিব। তো আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দর করে শিলনোড়াতে সব কিছু বেটে নেবেন। তো সব কিছু সুন্দর করে বেটে নিলে কিন্তু আসলে সব কিছুই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যদি শিলনোড়া না বেটে নিতে পারেন তো আপনারা এখানে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো তারপরে আমি সামান্য পরিমাণে জিরে বেটে নিচ্ছি। তো জিরে আমি সামান্য পরিমাণে পানি দিলাম যাতে তাড়াতাড়ি এটা বেটে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত এটা সহজেই বেটে নেওয়া যায়, আর সুন্দরভাবে এটা আমার বাটা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখন তুলে একটু সাইডে রেখে দিব। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি এটা কাঁচা মরিচ, যেটা শুকনো, সেটা শুকনো না একবারে পেকে গেছে, সেটা আমি নিয়ে নিয়েছি। আর আপনারা এখানে চাইলে শুকনোটাও নিতে পারেন, আমার কাছে এগুলো ছিল যার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু ঝালটা বেশি পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু ঝালটা কম বেশি করে নেবেন, কারণ আমি একটু মাংসের ঝাল পছন্দ করি, যার জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি নিয়ে আর সম্পূর্ণ বেটে এখন আমি এটা একটা তুলে সাইডে রেখে দিব। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে বড় সাইজের 3টার মতো পেঁয়াজ, আমি এখানে একটা পেঁয়াজ আমি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি। এরকম করে সব পেঁয়াজগুলো আমি কেটে নেওয়ার পরে আমি এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো দেখতেই পাচ্ছেন চুলার উপর কড়াইটা বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ, বড় এলাচ আর দারচিনি। আর আপনারা এখানে তেলটা সরিষার তেলও দিতে পারেন, আমি সাদা তেলে রান্না করছি। আর একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। আর আগে থেকে যে বেটে রাখা আদা রসুন আর জিরে বাটা যে পেস্টগুলো ছিল সেই পেস্টগুলো একটু দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মরিচ। তারপর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 3 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের তরকারি অনুপাতে লবণটা কম বেশি করে দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব 2-1 মিনিটের মতো। আমার টাইমটা লং, যার কারণে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে পারতেছি না। আর আপনারা এখানে 2-1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আপনার মুরগির পাগুলো দিয়ে ভালোভাবে আবারও এখানে 10-12 মিনিটের মতো কষিয়ে নেবেন। এখানে কোনো প্রকার পানি দিবেন না, এখানে পানি ছাড়াই কষিয়ে নেবেন। আর যত কষাবেন তত কিন্তু ভালো লাগে। আর এখানে প্রথম পর্যায়ে যেভাবে কষাবেন দেখবেন যে মুরগির যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, চলে যাবে, আর সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার সুযোগ করে দিবেন। তারপরে আমি এখানে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি এখন ঢাকনাটা তুলে নিচে দেখতে পাচ্ছি সুন্দর একটা বলক এসেছে। এ পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কে পাগুলো খেতে পছন্দ করেন আপনারা কমেন্টে জানাবেন। পা কিন্তু আমার অনেক পছন্দ, আমি একটা একটা করে অনেক পায়ে এরকম করে জমিয়ে রেখেছিলাম, যার জন্য আমি একবারে এটা রান্না করলাম। অনেক সময় মাংসতে অনেকে পা এগুলো পছন্দ করে না, যার জন্য আমরা এগুলো আলাদা করে রেখে পরে রান্না করে খেতে পারি। আপনারাও এরকম করে রান্না করে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে আমি আবারও 4-5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। তো এখন আমি এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবারও 2-1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যত ভালো করে মুরগির মাংস কষাবেন আপনাদের তত কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। আপনার কষানোর উপর কিন্তু মুরগির স্বাদ ডিপেন্ড করে। তো আপনারা এরকম ভালোভাবে আবারও কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আবার একটু সামান্য পরিমাণের পানি দিয়ে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আপনারা আরও ভালোভাবে কষিয়ে নেবেন 2-1 মিনিটের মতো। তো আপনারা বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো আমি এখন এখানে সামান্য পরিমাণের মাংসের ঝোল রাখার জন্য আমি এখানে 1 মগ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে এখন নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে আপনারা এখানে খালি কষা মাংস করে নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম যাতে একটু হালকা মাখো মাখো ঝোলটা থাকে, যার জন্য আমি সামান্য পরিমাণে এখানে পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু
আপনারা যদি এখানে পানিটা না দেন সে পর্যায়ে আরেকবার একটু সামান্যভাবে কষিয়ে নেবেন 2 মিনিটের মতো। আর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে এক ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিব, যাতে গরম মশলার গন্ধটা না বেরিয়ে যায়। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে আমি আবার অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন সুন্দর একটা বলক চলে এসেছে আর আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। আর আমি এখন এ পর্যায়ে এইটা এখন একটা পাত্রে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটা লোভনীয় রান্না। তো বন্ধুরা ভালো থাকবেন।